আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়িয়ে দেই। আর যে বান্দা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামত ছিনিয়ে নেন। যারা অস্বীকার করবে, কুফরি করবে, তাদের জন্য কঠিন শাস্তি, আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য আমরা সর্ব অবস্থায়, সর্বহালতে একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আলোচনা ঢোকার আগে শুরুতেই আপনাদেরকে একটু আহ্বান করব, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, দোকানে বসে গল্প গুজবে আড্ডা দিচ্ছি, বাসায় বসে এখনো গল্প গুজবে সময় কাটাচ্ছি, আমরা এই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি, এদিক সেদিক ঘোরাফেরা না করে। কারণ আজকের এই বাগান আগামী দিন আর থাকবে না। আজকের এমন একটি মজলিস, যে মজলিস আপনি হায়াতের সামনে আর নাও পেতে পারেন। এজন্য শেষ সময়, শেষ মুহূর্ত মনে করে সময়কে কাজে লাগানোর জন্য আমরা সকলে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে সকলে আমরা মাহফিলে চলে আসি। আমি কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি আমরা অনেকে কোরআন পড়তে জানি না, কিন্তু এই সূরাটি শুনতে শুনতে আমাদের অনেকের এই সূরাটি মুখস্থ হয়ে গেছে। আমি 30 পারার থেকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করছি। এর উপরেই আপনাদের সামনে কিছু নসিহত পেশ করা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকে বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিয়েছেন, যারা ঈমান আমলের বাধা প্রদান করে তাদেরকে বাধা দিয়েছেন, এরা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত।
ইমাম, চার ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের মধ্যে যদি অন্য কোন সূরা না দিত, শুধু সূরা আসরের এই আয়াতটুকু যদি দিয়ে দিতেন, আর সমস্ত উম্মতেরা যদি সূরা আসরের অনুযায়ী নিজের জীবন পরিচালনা করত, তাহলে তার জন্য জান্নাতে যাওয়াটাই সহজ হয়ে যেত। তাহলে এতটা গুরুত্ব একটা সূরা, এত দামি একটা সূরা, যে সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরার ভিতরে অনেক কিছু আছে যা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, মানতে পারি, আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের প্রথম অংশে বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে শপথ করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শপথ করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শপথ করে বললেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন রেখে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন কেন? আল্লাহ তাআলা শপথ করলে মানব সত্য, আর শপথ না করলে মানব না মিথ্যা, এমন ধারণা কি আছে? না না, আল্লাহ তাআলা ভুল ধারণা সম্পূর্ণ ভাবে প্রকাশ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা বললেন কোনো ভুল নাই, সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা শপথ কেন করলেন? কেন শপথ করলেন? আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের শপথ এই জন্য করলেন যে সামনের যে কথাগুলো আসবে, ওই কথাগুলোর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে শপথ করলেন। যেমন সাধারণত আমরা অনেক সময় শপথ করে থাকি, কেউ বলল আপনাকে, ভাইজান আমার এই কথা, এই কাজ, আপনি বললেন না, মানি না, বিশ্বাস করি না। যখন শপথের স্টেটমেন্ট দিয়ে দিল, শপথ করে বললাম এই কথা আমার সত্য, তখন এবার বলে হ্যাঁ এখন মানলাম, কারণ শপথ নামে একটা দলিল দিয়ে দিল। তাহলে শপথের যখন কথা বললেন এখন মানল, তাহলে আল্লাহ তাআলা শপথ করলো তা মানার মতো সত্য, না করলো সত্য। এরপর আল্লাহ তাআলা শপথ করলেন এর গুরুত্ব সময়কে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ, এই সময় অনেক দামি একটা সময়। এক অর্থ হলো সময়ের শপথ, ওয়াল আসরের, আর এক অর্থ হলো আসরের নামাজের শপথ। আসরের নামাজের শপথ কেন? আসরের নামাজটা হলো দিন এবং রাত্রের মধ্যবর্তী নামাজ। দিন এবং রাত্রের মধ্যবর্তী নামাজের নাম হলো আসরের নামাজ। দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা আসরের সময় বিদায় নিয়ে যায়, আর রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা আসরের নামাজের সময় শরীক হয়ে যায়।
দিনের ডিউটিওয়ালা ফেরেশতারা যখন আসরের নামাজের মধ্যে আপনাকে আমাকে দেখতে পাবেন, যখন বিদায় নিয়ে চলে যাবে রাতের ফেরেশতারা যখন আসবে, দিনের ডিউটিওয়ালা ফেরেশতারা বলবে, হে রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা, আমি বলে গেলাম এই লোকগুলো ভালো, তুমিও এই লোকগুলো ভালো হিসাবে তোমার তালিকায় অংশগ্রহণ করে নাও। এই জন্য আসরের নামাজের অনেক দাম, অনেক দাম। এই আসরের অনেক দাম, অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের এত দাম, এত দাম। এই সময়কে যদি দিনের বেলা যদি দুনিয়ার লাইনে কাজে লাগাও, দুনিয়ার লাইনে তুমি কামিয়াবি হয়ে যাবে। আর যদি আখিরাতের লাইনে সময়কে কাজে লাগাও, তাহলে বান্দা আখিরাতের লাইনে তুমি কামিয়াবি হয়ে যাবে। দুনিয়ার লাইনে যেমন আপনাদের থানা থেকে 4 জন লোক বিদেশে গেল, একই দিনে একই ফ্লাইটে একই কাজ একই সময় ডিউটি 8 ঘন্টার জন্য দিল। 2 জন একই টাইমে ডিউটি করে করে বাড়ির ঋণ কর্জগুলো পরিশোধ করলো, গাড়ি করলো, বাড়ি করলো, অর্থ সম্পদ করলো। আর 2 জনের বাড়ি ঘরের অবস্থা ইঁদুর মরে। এবার যখন জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার ঘরের এই অবস্থা কেন, কেন এই অবস্থা? বললাম, আমরা তো বলতে পারি না। ওই 2 ভাইকে জিজ্ঞাসা করেন। বলল, ভাই তোমরা কিভাবে দুনিয়ার লাইনে এত কামিয়াবি হয়ে গেছ? বললাম, আমরা বিদেশের বাড়িতে আসলাম বেড়াবার জন্য নয়, ঘোরাফেরা আনন্দ করার জন্য নয়। বাড়িতে বাবার জমিন বিক্রি করে ঋণ করে আমি বিদেশের জমিনে আসলাম। আসার পরে 8 ঘন্টা ডিউটি করার পর বাকি সময় বসে থাকি নাই, ওভার ডিউটি করেছি। ওভার ডিউটি করে করে পরিশ্রম করে করে ঋণ পরিশোধ করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম। আর ওই 2 জন ওভার ডিউটি করে নাই, যে 8 ঘন্টা ডিউটি করেছে, ওই 8 ঘন্টার পরে ঘোরাফেরা করলো, আনন্দ করলো, নাচ গান করে করে সময় কাটিয়েছে, টাকা পয়সা নষ্ট করেছে। এই জন্য তাদের আজকে এই অবস্থা, এই হাল। তাহলে বান্দা দুনিয়ার লাইনে যদি তুমি সময়কে কাজে লাগাও, তাহলে দুনিয়ার লাইনে তুমি কামিয়াবি হয়ে যাবে, সফল হবে। ঠিক তেমনি ভাবে আখিরাতের লাইনে যদি তুমি কাজে লাগাইতে পারো, তাহলে আখিরাতের লাইনও তুমি সফল কাম হয়ে যাবে। এ আসরের এত দাম, এত দাম। এ আসরের এত দাম, এত দাম। যার নামে দিল্লি শহরে এখনো কুতুব মিনার দাঁড়ানো আছে। আসরের সময়কে, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য একটা ইতিহাস ঘটনা টানছি। যার নামে এখনো দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে তার খাদেমকে বলে গেলেন, হে খাদেম, আমার কেমন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। তবে আমি যদি মারা যাই, আমি 2টা ওসিয়ত করে গেলাম। এই 2টা ওসিয়ত করাই গন্ডায় পালন করবা। 1 নাম্বার ওসিয়ত, আমার মৃত্যুর পর তাড়াতাড়ি আমার জানাজা সম্পূর্ণ করে দিবা, দেরি করবা না, তাড়াতাড়ি আমার জানাজা দাফন, আমার দাফন সম্পূর্ণ করে দিবা। 2 নাম্বার, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে জীবনে যে কখনো মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বারে, যে জীবনে কখনো চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নাম্বার ওসিয়ত, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এই 4টা এলান যখন দিয়ে দিলেন,
গোটা ময়দান তো স্তব্ধ হয়ে গেল যে এমন গুণের তো ব্যক্তি এখানে কেউ নাই। কারো দুইটা থাকলে দুইটা নাই, তিনটা থাকলে একটা নাই। এখন কি করবে? এইদিকে সময়ও চলে যাচ্ছে। 1 নাম্বার ওসিয়ত, তাড়াতাড়ি দাফনের কাজ সম্পূর্ণ করবা। খাদেম আওয়াজ দিয়ে বলল, দেরি করিও না, দেরি করিও না। এখানের মধ্যে এমন কেউ আছে, না থাকলে কুতুবউদ্দিন এই কথা বলে যেতেন না। হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ আসলো, আমাকে একটু রাস্তা করে দাও, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জন্য রাস্তা করে দাও। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে, কে এমন ব্যক্তি পিছন থেকে আওয়াজ দিলেন? তাকে রাস্তা করে দিলেন। সামনে এসে বলল, ও কুতুবউদ্দিন, তুমি তো গেলা গেলা, আমাকেও বিপদের মধ্যে পালাইয়া গেলা। আমার এমন 4টা বড় বড় গুণ, যে গুণের কথা আমার বিবিও জানে না, আমার মা বাবাও জানে না, পৃথিবীর কেউ আমার এই কথাগুলো জানে না। এই কথাগুলো জানে আমি আর আমার রব আল্লাহ। সে কোনো দরবারের পীর নয়, কে কোনো মুফতি ও আলেম নয়। সে এমন একজন ব্যক্তি যে কুতুবউদ্দিনের জানাজার কাজ সম্পূর্ণ করলেন। ইতিহাসের খাতায় পৃষ্ঠায় দেখবেন, দেখা যায় ভারতের রাষ্ট্র পরিচালনাকারীর মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাজ রহমতুল্লাহি আলাইহি। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপর দিকে তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়ে না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আসরের আগে 4 রাকাত সুন্নাত কখনো ছাড়ে নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, কখনো বেগানা নারীর দিকে তাকান নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, কখনো জবান দ্বারা মিথ্যা কথাও বলে নাই। কিন্তু আমাদের এমন অবস্থায়, এমন হালত, একটা সমাজ চালাতে গিয়ে, দোকান চালাতে গিয়ে মিথ্যা না বললে নাকি ব্যবসা জমে না। মিথ্যা আর মিথ্যা, মিথ্যা ছাড়া কোনো কিছু নাকি চলে না। ও যুবক, একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। আজকে আসো, কালকে থাকবা না। এই মিথ্যা বলে বলে ব্যবসা করো, মিথ্যা কথা বলে বলে নিজের জীবনকে পরিচালনা করো। কবরে যখন যাবা, কবরে যাওয়ার পরে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে পালানো হবে যারা মিথ্যা কথা বলে। এই জন্য এই আসরের এত দাম, এত সময়ের এত দাম, সময়কে গুরুত্ব দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরাই জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, সকল মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। রাসূল বলেন, সকল উম্মতেরাই আমার জান্নাতি। দুজনের কথার মধ্যে ব্যারিকেড দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা নামক ব্যারিকেড দিয়ে দিলেন। সকল মানুষে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, কিন্তু তারা নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতরা জান্নাতি, ইল্লা মান আবা, কিন্তু তারা নয়, তারা নয়। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা, হে রাসূল, অস্বীকারী কারা কারা আপনাকে মানে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি রাসূলের ইতাআত করে না, অনুকরণ করে না, সুন্নাত অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করে না, তারা
আমাকে মানে না তারা জাহান্নামী, আর যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা আমাকে মানে তারা জান্নাতি। তাহলে নবী বলেন যারা আমাকে মানে, অনুসরণ করে অনুকরণ করে, আমার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে তারা জান্নাতি। যারা আমি রসুলকে মানে না, অনুসরণ করে না, অনুকরণ করবে না, যারা আমি রসুলের সুন্নত মানবে না, তারা কখনো জান্নাত পাবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামী, কিন্তু তারা নয় যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? যার মধ্যে 4টা গুণ থাকবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে তারা নয়, তারা নয়। তাহলে 1 নম্বরে লাগবে ঈমান। ঈমান যদি বান্দা আনতে পারো তাহলে তুমি 1 নম্বর কাতারের মধ্যে থাকবে, 1 নম্বর কাতারের মধ্যে। আর যদি ঈমান তোমার না থাকে তাহলে তুমি প্রথম কাতার থেকেই তুমি পড়ে যাবে। তাহলে ঈমান আমাদের মধ্যে আছে কি নাই এটা জানার জন্য, ঈমানদারের মধ্যে ঈমানদারিত্ব কার মধ্যে আছে এটা জানার জন্য 6টা গুণ জেনে নেই। এই 6টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে ঈমান আছে, ঈমান আছে। আর ঈমান যদি থাকে তাহলে 1 নম্বর কাতারে থাকবেন। 1 নম্বরে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, 1 নম্বরে যারা ঈমানদার, 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, বিশ্বাস করবে। 2 নম্বরে নামাজ কায়েম করবে। 3 নম্বরে আখিরাতের উপর বিশ্বাস করবে। 4 নম্বর নবীর উপর যা আসছে তা মানবে, তা মানবে। 5 নম্বর নবীর পূর্বে যা আসছে তা বিশ্বাস করবে। 6 নম্বর দিনের রাস্তায় বেশি বেশি দান করবে, সদকা করবে। এই 6টা গুণ যার মধ্যে থাকবে সে তার মধ্যে ঈমান আছে, ঈমান আছে। তাহলে 1 নম্বর লাগবে ঈমান। এই জন্য বলে সফল হয়েছে কারা? قد أفلح من قد أفلح من قد أفلح من মুমিন। সফল হবে তারা যারা ঈমান এনেছে, তারাই সফল। আর যারা ঈমান আনে নাই তারা কখনো সফল কাম হতে পারে না। তাহলে 1 নম্বর ঈমান। 2 নম্বরে লাগবে নেকামল, নেকামল। এই ঈমান যদি তোমার যদি মজবুত না থাকে, ঈমান আনতে হবে কেমন ঈমান? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী নবীর উপর ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে তার উপর এত নির্যাতন হয়েছে, এত আঘাত হয়েছে, কষ্ট করেছেন। এই বেলালকে উমাইয়া এত কষ্ট দিয়েছে। এই বেলাল তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, আঘাত দেওয়া হয়েছে। আঘাত সহ্য করেছেন, কষ্ট করেছেন, এরপরও ঈমান কখনো দেয় নাই। এমন যুগে যুগে সাহাবায়ে কেরাম তারা ঈমানের জন্য তারা ঈমানকে এমনভাবে মজবুত করে নিয়েছেন, শত কষ্ট সহ্য করেছেন, আঘাত সহ্য করেছেন, তারপরও তারা কখনো ঈমান দেয় নাই। ঠিক তেমনি ভাবে যারা ঈমানওয়ালা তাদের উপরে আক্রমণ আসবে, জেল আসবে, জুলুম আসবে, এরপরও ঈমানদারির হুঙ্কার কখনো তার কমবে না। তাহলে 1 নম্বর ঈমান। 2 নম্বরে লাগবে নেকামল। এই আমল আবার 2 প্রকার, একটা হলো বদ আমল, আরেকটা হলো নেক আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা, আরেকটা হলো মুনকার।
ফাহশা এমন বদামল যা বুঝার জন্য দলিলের প্রয়োজন নাই। দলিল আছে কিন্তু বুঝার জন্য দলিলের প্রয়োজন নাই। যেমন মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? মিথ্যা কথা বলা গুনাহের কাজ, এটা আমরা সবাই জানি। গীবত করা গুনাহের কাজ আমরা সকলে জানি। গালাগালি দেওয়া গুনাহের কাজ, এগুলো আমরা জানি। কিন্তু এগুলো বুঝার জন্য দলিল পর্যন্ত যাইতে হয় না। বিবেক দিয়ে বুঝে, বিবেকের আদালতে বোঝা যায় যে এই কাজগুলো গুনাহের কাজ, এইগুলোকে বলা হয় ফাহশা। আরেকটা বদআমল হলো মুনকার। এই মুনকার আমলটা বুঝার জন্য দলিলের প্রয়োজন হয়। দলিল ছাড়া বিবেক দিয়া বোঝা সম্ভব নয়। যেমন সেজদা করা সওয়াব না গুনাহ? কিন্তু এই সেজদা যদি মাজারে করে, বাবার দরবারে করে, তাহলে সওয়াব না গুনাহ? এখন তো আপনি বলে দিলেন গুনাহের কাজ, কিন্তু আরেকজন বলে দিল আমি যে মাজারে সেজদা করলাম, বাবার দরবারে সেজদা দিলাম, এই সেজদা তো আমি ইবাদতন দেই নাই, আমি সম্মানী সেজদা দিলাম, তাজিমান সেজদা দিলাম। আপনাকে এরপরে দুইটা দলিল দিয়ে দিল। এক নাম্বার, আদম আলাইহিস সালামকে যখন বানালেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে ফেরেশতারা, আমার আদমকে সেজদা করো। তখন ফেরেশতারা সেজদা করলেন, একজন করেন নাই, তিনি হলেন ইবলিস। তাহলে এক নম্বরে সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, সম্মানী সেজদা, এক নম্বর দলিল। দুই নম্বরে দলিল দিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, তার 11 ভাই সহ বাবারা তাকে সম্মানের সেজদা দিলেন, সেজদা করলেন। এখন আপনাকে দুইটা দলিল দিয়ে দিল যে আমরা মাজারে গিয়ে, বাবার দরবারে গিয়ে সেজদা করি, ইবাদত না সম্মানের জন্য সেজদা করি। আপনার জানা থাকলে তখন জবাব দিতে পারবেন না, হয় জবাব দিতে পারবেন না। এর একটাই সমাধান, একটাই জবাব। যখন কেউ যদি এরকম কথা বলে, তাকে এক কথায় জবাব দিয়ে দিবেন, তুমি কি আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত? যদি বলেন না, আমি আদম নবীর উম্মত নয়, ইউসুফ নবীর উম্মত নয়, কার উম্মত তুমি? আমি নবী পয়গম্বর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এক জবাব দিয়ে দিবেন, যদি তুমি নবীজির উম্মত হয়ে থাকো, তাহলে শেষ নবী আখির পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। তাহলে এটা বুঝার জন্য দলিলের প্রয়োজন আছে, দলিল ছাড়া বুঝা আসবে না। তাহলে নেক আমল, বদ আমল বুঝার জন্য দুইটা, একটা হলো দলিলের প্রয়োজন নাই, বুঝা আসে। আরেকটা দলিল প্রয়োজন হয়, যেটা দলিল ছাড়া বুঝা আসে না। এবার হলো নেক আমল। এক নম্বরে লাগবে নেক আমল। এই নেক আমল যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি 2 নম্বর কাতারের মধ্যে থাকবা। এবার 3 নম্বর লাগবে ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। এবার বুঝতে হবে অন্য কারা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। আগে নিজে বাঁচো, এরপরে তুমি তোমার আহালকে বাঁচাও। তোমার আহাল কারা? স্বামীর আহাল স্ত্রী, মা বাবার আহাল তার সন্তান, একজন ইমাম খতিবের আহাল তার মুসল্লি। এইভাবে
প্রত্যেকজন আহাল হিসাবে তাদের দায়িত্ব রয়েছে, দায়িত্ব আছে। তুমি তোমার সন্তান হলো তোমার আহাল, আগে তুমি বাঁচাও, এরপর তুমি তোমার সন্তানকে বাঁচাও। ও ইমাম খতিব, আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপর তুমি তোমার মুসল্লিদেরকে বাঁচাও। ও স্বামী, তুমি আগে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে তুমি, তোমার হাল, তোমার স্ত্রী, এইভাবে একে অপরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। 4 নাম্বার, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা প্রদান করো। যারা ঈমান আমলের বাধা দেয় তাদেরকে বাধা প্রদান করো। এর সহজে বলতে গেলে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। যে বলবে আমার টুপি পরা দরকার, কিন্তু আমি টুপি পড়তে পারি না, হুজুর আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। আর যদি বলে টুপি পরা দরকার, না পড়লে অসুবিধা কি, তাহলে তাকে ছাড়ও দেওয়া যাবে না। আমি নামাজ পড়ি না, না পড়লে সমস্যা কি? আমি রোজা রাখি না, না পড়লে সমস্যা কি? যদি এমন কথা বলে তাহলে তাকে ছাড়ও দেওয়া যাবে না। আমি ভালো ভালো কাজগুলো করি না, না করলে সমস্যা কি, অসুবিধা কি? করব না, তাকে ছাড়ও দেওয়া যাবে না। শক্ত করে ধরতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। যেখানে বেগানার অনুষ্ঠান নাচ গান চলবে ওইখানে মানুষের অভাব নাই, ওইখানে উৎসাহ দেওয়ারও কিন্তু অভাব নাই, কিন্তু বাধা দেওয়ার মানুষও খুব কম দেখা যায়। আর যেখানে কোরআনের ওয়াজের মাহফিল হবে, ইসলামী অনুষ্ঠান হবে, আয়োজন হবে, ওইখানে বাধা দেওয়ার মানুষেরও অভাব থাকে না। এই জন্য আমরা দেখি যখন তাফসীর মাহফিল করার জন্য বলা হয়, বলে অনুমতি লাগবে, প্রশাসনের অনুমতি লাগবে, কিন্তু নাচ গান করবেন, অনুষ্ঠান করবেন, কোনো অনুমতির প্রয়োজন নাই, কোনো বাধাও নাই। এই জন্য সৎ কাজের আদেশ সর্ব অবস্থায় থাকতে হবে, দিতে হবে। অসৎ কাজ থেকে সর্ব অবস্থায় বাধা প্রদান করতে হবে। যেখানে অন্যায় দেখা যাবে ওইখানে বাধা প্রদান করতে হবে, বাধা প্রদান করতে হবে। তাহলে 1 নম্বরে তোমার ঈমান, 2 নম্বরে লাগবে তোমার নেক আমল, 3 নম্বরে ঈমান আমলের দাওয়াত অন্যকে পৌঁছাতে হবে, 4 নম্বরে যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা প্রদান করতে হবে। এই 4 গুণ যদি কারোর মধ্যে থাকে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতি। আর যার মধ্যে 4টা গুণ থাকবে না তারা ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মতরা আমাকে মানবে, আমার অনুকরণ করবে, আমার সুন্নাত অনুযায়ী চলবে, তারা জান্নাতি। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না, আমি নবীকে মানবে না, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। এই জন্য আমাদের ঈমান আমলকে ভালো করে মজবুত করে নিতে হবে, ঈমানকে আমাদের শক্ত করে নিতে হবে। কারণ এমন একটা সময়, এমন একটা যুগ এখন চলে আসছে যে সকালবেলা যদি কারো ঈমান থাকে, বিকাল হতে হতে তার ঈমান থাকাটা কষ্টকর। ঘুমাবে ঈমান নিয়ে, ঘুম থেকে উঠবে ঈমান নাই। কারণ কোন কথার কারণে আমাদের ঈমান চলে যায়, এই ধারণা, এই জ্ঞান পর্যন্ত আজকে আমাদের মধ্যে নাই। এই জন্য আমাদের ঈমান আমলগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আমি আজকে এখান থেকে 10টা আমল, এমন কিছু আমল, যে আমলগুলো 7 আসমান 7 জমিনের চাইতে অনেক দামি আল্লাহ তাআলা করে দিবেন, এমন 10টি আমল আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। 1 নম্বরে লাগবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির তোমার জবানে জারি থাকবে,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে লাগবে তোমার সর্বাবস্থায় জবানে লাগবে জিকির, উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থা জবানে তোমার জিকির রাখো, জিকির জারি রাখো। দুই নম্বর, যারা সুখে এবং দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। এই আমলগুলো যারা করবে 7 আসমান 7 জমিন পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মিজানের পাল্লায় বাড়ি করে দিবে। 3 নম্বরে যারা সর্বাবস্থায় তাসবিহগুলো পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বরে সৎ চরিত্রবান হওয়া, হালালকে তালাশ করা, হালাল তালাশ করা, হারামের কাছে দাঁড়েও কখনো যাওয়া যাবে না। 5 নম্বরে যার নেককার সন্তান অথবা নাবালেগ সন্তান যখন মারা যাবে তখন ধৈর্য ধারণ করা, সবর করা। 6 নম্বরে যারা দোয়ার সময় নিজের জন্য দোয়া করবে এবং অন্যের জন্য যারা দোয়া করবে তাদের আমল নামায় 7 আসমান 7 জমিন পরিমাণ তাদের আমল নামায় এমন বাড়ি করে দেওয়া হবে। 7 নম্বরে যারা জানাজায় শরীক হয়ে যাবে। 8 নম্বরে যে মরার আগে সদকা করে যাবে। 9 নম্বরে যে রাগ করবে না, কখনো রাগ করে না, হ্যাঁ করে আল্লাহর জন্য যে বান্দা রাগ করে। আমি কারো সঙ্গে কাউকে ভালোবাসবো আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য ভালোবাসবো, আমি কাউকে ঘৃণা করব তাও আল্লাহ তাআলার জন্য তাকে আমি ঘৃণা করব। 10 নম্বরে যে দ্বীনের দাওয়াত অন্যকে দেয়, যারা দ্বীনের কাজ করে দ্বীনের দাওয়াত দেয়, এই 10টা আমল যারা করবে তাদের মিজানের পাল্লায় 7 আসমান 7 জমিন পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। তাহলে আমাদের ঈমান ঠিক করার পরে নেক আমলগুলো আমাদের জারি রাখতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্যে আমল নাই। এই আমল না থাকার কারণে আজকে আমাদের উপর বিপদ, আমাদের উপর গজব, আমাদের উপর মুসিবত, আজকে আমাদের উপর এত বিপদ আযাব গজব দিতেছেন একমাত্র আমাদের কৃতকর্মের ফল। এমন একটি জান্নাতের বাগান, কিন্তু আমরা এরপরে অনেকে এখনো দোকানপাটে বসে আছি, রাস্তাঘাটে বসে আছি আর বলি হ্যাঁ হুজুরদের কথা, তাদের কথা তারা বলবে, যদি মনে চায় মানবো, না হয় মানবো না। এমন খেয়াল ধারণা, এমন মন মানসিকতা, এই জন্য আজকে আমাদের আমলের প্রতি আগ্রহ নাই। এই জন্য আমাদের আমলের প্রতি আগ্রহ বাড়াতে হবে, আমাদের ঈমানকে মজবুত করে নিতে হবে। ঈমান যখন তোমার মজবুত হয়ে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তখন তোমার জন্য সহজ হয়ে যাবে। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার লক্ষ মানুষের চাইতে আমার একজন বাইহাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ চাইতে আমার একজন হাদি ভালো। আমার ভাই কলিজার ভাই হাদি তার প্রমাণ দিয়ে গেলেন। সঠিক পথে যদি কেউ থাকে, ঈমান আমল নিয়ে যদি কেউ তার জীবন পরিচালনা করে, তাহলে সারা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে বাধ্য থাকবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। এমন জীবন করিও না গঠন,
মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন পরিচালনা করো, এমন ভাবে প্রতিষ্ঠিত করো, যাতে তোমার মৃত্যুতে আকাশ বাতাস জমিন পর্যন্ত কান্না করবে, আর তুমি হাসতে হাসতে আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারবে। এমন জীবন তুমি গঠন করিও না, যেই জীবন গঠন করার দ্বারা দুনিয়ার সবাই তোমাকে ঘৃণা করবে, বদদুয়া দিবে। মরণের সময় তুমি কেঁদে কেঁদে কবরে যাবে, আর সারা দুনিয়ার মানুষ তখন হাসতে থাকবে। এই জন্য ঈমান আমল এমন ভাবে শক্ত করে নিতে হবে, কারণ এই দেশ আমার দেশ, আপনার দেশ। এই দেশে কখনো ঈমানদারিত্ব থাকবে, ঈমান নিয়ে চলবে, ঈমান নিয়ে চলাফেরা করবে, বুকে সাহস নিয়ে। বিড়ালের মতো 500 বছর বেঁচে না থেকে সিংহের মতো একদিন বেঁচে থাকা বান্দা তোমার জন্য উত্তম। এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হাদির দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশে কখনো অন্যায় হতে দেওয়া যাবে না, এই দেশে কখনো অবিচার হতে দেওয়া যাবে না, এই দেশে কখনো জুলুম হতে দেওয়া যাবে না। যারা এই জুলুম করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে, যারা অত্যাচার করবে তাদের পতন ঘটানো হবে, যারা মুসলমানের উপর আক্রমণ করার চেষ্টা করবে, মুসলমান ইমানদারিত্ব নিয়ে, ঈমান নিয়ে সকল এক দলবদ্ধভাবে তা বেঈমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই জন্য এই দেশ আমাদের দেশকে এমন ভাবে পরিচালনা করতে হবে, আগামীতে যে আসুক না কেন, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, ঈমানের বিরুদ্ধে কেউ কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, তাহলে কাউকে কখন ছাড় দেওয়া হবে না। ও নবীর উম্মতের দল, আজকে আসো তুমি, কালকে থাকবা না। আজকে দুনিয়ার জমিনে আসো, কালকেও তুমি মরে যেতে পারো। আজকের এই জান্নাতের বাগান আগামী দিন হয়তো নাও থাকতে পারে। জীবনকে পরিচালনা করো, নিজের পরিবারকে বাস্তবায়ন করো, নিজের বিবিকে সুন্দরভাবে পরিচালনা করো, নিজের সন্তানদেরকে সুন্দরভাবে পরিচালনা করো। কারণ তুমি যদি তোমার সন্তানকে ওইভাবে পরিচালনা করে না যাও, তাহলে কবরে যাওয়ার পরে ওই সন্তান তখন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে, যে জীবন গঠন করার দ্বারা দুনিয়াতে আমরা বাদশাহীর হালতে থাকব, কবরে যাওয়ার সময় হাসতে হাসতে কবরে যেতে পারবো। পরিবার পরিজনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, সন্তানদেরকে সুশিক্ষা দান করতে হবে। তাহলে তুমি তোমার যখন আহাল পরিবারকে যখন জাহান্নাম থেকে বাঁচাতে পারবা, কাল কিয়ামতের দিন তুমি তোমার সন্তানের মামলা থেকে বাঁচতে পারবা। অনেক সন্তান মা বাবার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন মামলা দায়ের করবে। তুমি মনে করতেছো আমার সন্তানকে বিসিএস ক্যাডার বানাবো, শিল্পী বানাবো, অনেক কিছু করব, কিন্তু কোরআন শিক্ষা দিলা না। কোরআনের শিক্ষা তোমার সর্বপ্রথম লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মজমা আয়োজন থেকে শিক্ষা নিতে হবে, আমল নিয়ে বাড়িতে যেতে হবে। যদি খালি হাতে যাও তাহলে আজকে যেমন কালকে তেমন, দুদিন পরে কবরে যাবে, সেদিন খালি হাতেই তোমাকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথার মধ্যে যে কথাগুলো আমলীয় কথা বললাম, কথাগুলোর উপর আগে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।